আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ শুরু করছি আমি একদম বিকেল থেকে। আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের এখানে যে সুপার শপটা আছে সেখানে। একটি গ্রোসারি শপিং ছিল। তো আমার হাজব্যান্ডের মেইন প্ল্যান ছিল যে এখান থেকে ইনডোর প্ল্যান্টস কিনবে। তার যে কী রোগ হয়েছে তা আল্লাহই জানে, খালি প্ল্যান্টস কিনে কিনে একদম ঘর ভরিয়ে ফেলছে। অবশ্য আমার উপর কোনো ঝামেলা যায় না, সে নিজেই ওগুলো পরিচর্যা করে। তবুও যাই হোক, সে তার জন্য এগুলো কিনে টিনে, আর আমি শপিং করতে করতে দেখি এখানে কি কিউট একটা পুতুল। তারপর আর কি পুতুলটা নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড যে এদিকে তার প্ল্যান্টস দেখছে। এটা প্রথমে আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু পাতাগুলো একটু পোকায় খেয়ে ফেলেছে। পরে আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলোর মধ্যে সার দিতে হবে, না হলে এভাবে পোকা বাকি সব পাতা খেয়ে ফেলবে। পরে সে চেঞ্জ করে অন্য আরেকটা প্ল্যান্ট নিল। তারপরে এখান থেকে বাসায় চলে আসলাম। তারপরে এখানে আবার মিস্ত্রি চলে আসছেন, কারণ আমার ডিনার ওয়াগনের একটা গ্লাস ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্টলি আমারই হাতে। তো ওটাকে রিপ্লেস করার জন্যই আসলে মিস্ত্রি এখন আসছে। অনেকক্ষণ সময় আসলে এখানেই নষ্ট হয়ে গেল। তো এনিওয়েজ, এটা তার পরদিনের ভিডিও। একদম সকাল থেকে আমি আমার ডেইলি যেই রুটিনের কাজ সেগুলো শুরু করে দিয়েছি। আর এখন উইকলি যেই কাপড়গুলো আমি ধুই সেগুলোই আসলে ধোয়ার জন্য এসেছি। আর এগুলো আমাদের কম্বল টম্বল, এগুলো আমি প্রতি উইকেই আমি ক্লিন করে ফেলি। তো এনিওয়েজ, এখানে আমি ওয়াশিং মেশিনে আমি এখন কাপড় ধুতে দিয়ে বাকি যত কাজ আছে সব কিছু সেরে ফেলবো। আমি জানি না, আমার বাসায় সবসময় যত ধরনের গ্যাঞ্জাম সব আমার ডাইনিং টেবিলের উপরেই হয়। আবার আমার আম্মুর বাসাতেও দেখেছি যে দুনিয়ার যত গ্যাঞ্জাম আছে সব তার ডাইনিং টেবিলের উপরেই, সেম আমারও। তারপরে কালকে যখন মিস্ত্রি এসে এগুলো কাটাকাটি করলো, গ্লাস এগুলো সব আমার ডাইনিং টেবিলের উপরেই করেছে। তারপরে আমার টেবিল রানারটার উপরেই করেছে। একদম কেরোসিনের স্মেলে পুরো টেবিল আমার একদম মনে হচ্ছে যে একদম একাকার হয়ে আছে। তারপরে এই গ্লাসগুলো তারা কেটে এখানেই রেখে গেছে। তারপরে এখন আমি এগুলোকে আবার একটু পেপারে পেঁচিয়ে সামনে দরজার বাইরে রেখে দিব। যারা গার্বেজ কালেক্ট করতে আসে ওনারা এসে এগুলো সব নিয়ে যাবেন। আচ্ছা, একবার তো নেগেটিভ কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওর মধ্যে অনেক কথা বলেছিলাম। তো যেহেতু নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলা হয়ে গেছে, তো কেননা পজিটিভ কমেন্ট নিয়ে কথা বলা যাক। তো নেগেটিভ কমেন্ট জাস্ট একজনই করেছিল এবং সে পার্সোনাল অ্যাটাক করেছিল জন্যই আমি আসলে ভিডিওতে তাকে নিয়ে বলেছিলাম। তো এনিওয়েজ, ম্যাক্সিমাম কমেন্টই সবচেয়ে সুন্দর সুন্দর কমেন্ট সবাই করেন। আর কিছু কিছু আপুর তো নাম আমি আসলে মেনশন না করেই পারছি না, যেমন আফরোজা আহমেদ আপু, লুনা আপু, লিজা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের, তারপরে দ্য ক্রেফিশ চ্যানেলের আপুর আসল নাম আমি জানি না, কিন্তু তার চ্যানেলে এই নামটা দেয়া, যার জন্য আমি এটাই বলছি। তারপরে নাহিয়ান নাজনীন, সে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ছিলেন। তারপরে হৈমন্তীস ক্রিয়েশনের হৈমন্তী আপু, তারপর শাহিদুল ইসলাম ভাইয়ার আইডি থেকে একজন আপু কমেন্ট করেন। সেই আপুর নামও আসলে আমি জানি না, আমি কমেন্টে তার নাম জানতে চেয়েছিলাম, হয়তোবা সে এখনও দেখেননি। তো যদি দেখেন আপু, তাহলে অবশ্যই আপনার নামটা আমাকে জানাবেন। তো এই মানুষগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে পড়লেই আমার মন ঠান্ডা হয়ে যায়, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আম্মু সবসময় ইউটিউবে কে কী কমেন্ট করছেন এগুলো সবসময় সে দেখে, আমার হাজব্যান্ডও দেখে, এবং সে আমার সাথে সবসময় বলে যে এই আইডি থেকে তোমাকে এরকম একটা কমেন্ট করেছে, এবং শুনে খুব ভালো লাগলো। সবার মন আসলে কত বড়, আসলে মন উদার না হলে এই ধরনের কমেন্ট কেউ করে না, এটা একদম সত্যি কথা। তারপরে আবার বলতে ভুলে গিয়েছি, নাসরিন আপু, যে আপু রিসেন্টলি আসলে আমার ভিডিও হয়তো বা দেখা শুরু করেছে এবং সে কমেন্ট করেছে। তো মানে এত ভালো লাগে যখন আমি এই কমেন্টসগুলো পড়ি, সত্যিকার কথা বলবো আমি, মানে আপনারা আসলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমার একদম দিন হয়ে যায় পুরো। মানে সারা দিনের যদি কখনো কোনো মনও খারাপ হয়ে থাকে, তখন আমি আবার এই ভালো ভালো কমেন্টসগুলো পড়ি, আমার কাছে খুব ভালো লাগে। তো আপু, আপনাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আপনারা এত সুন্দর করে আমার সাথে কমিউনিকেট করেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আসলেই আমি অনেক কৃতজ্ঞ। আমি কখনো চিন্তাও করিনি যে মানে কারো কাছ থেকে এত সুন্দর সুন্দর
উইশ আমি পাবো, এত সুন্দর সুন্দর কথা আমি কারো কাছ থেকে শুনবো। তো আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপু, সত্যি আমি অনেক কৃতজ্ঞ। তো এবার আবার ভিডিওতে চলে আসি। তো আমার হাতের কাজগুলো সেরে নিয়ে আমি এখানে আমার জন্য সকালে নাস্তা বানিয়ে নিলাম, চা আর ব্রেড। বাসায় কলা ছিল, কিন্তু ওই যে আমি এর আগে বলেছিলাম রিপ্ড ব্যানানাস আমার একদমই পছন্দ না, এবং সব কলা পেকে গেছে, যার জন্য আমি শুধু ব্রেড দিয়ে চা খেয়ে আমার নাস্তা আজকে শেষ করছি। তো এটাও আমার খেতে ভালো লাগে, মানে মোট কথা আমি আমার চায়ের সাথে যাই খাই না কেন সেটাই আমার কাছে অনেক মজা লাগে, আলহামদুলিল্লাহ। তো চা খাওয়া শেষ করে এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিব। তো এর আগে আমি বলেছিলাম যে পাহাড় থেকে কিচেন নামক একটা পেজ আছে, সেই পেজ থেকে আমার হাজব্যান্ড কাঁঠাল আর একটা পাহাড়ি মোরগ অর্ডার করেছিলেন। তো সেই মোরগটা আজকে আমি রান্না করব, কিন্তু এত শক্ত, বাপরে বাপ, এ তো আমার দ্বারা কোনোভাবেই কাটা সম্ভব না। তারপর জুয়েল ভাইকে বললাম, তো জুয়েল ভাই বললো যে ভাবি এটা ভিজায় রাখেন, আমি আপনাকে সেটা কেটে দিব। তারপর আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা বরফ ছুটার পর জুয়েল ভাই এসে এখানে আমাকে একদম টুকরা টুকরা করে কেটে দিল। এই যে দেখেন পুরুষ মানুষের কত শক্তি, তারই কত জোর দিয়ে এটাকে কাটা লাগছে। আর আমি জীবনেও এটা কাটতে পারবো? আমি কাটতে গেলে তো মনে হয় উল্টাই পড়ে যাব। তো জুয়েল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বিপদ থেকে উদ্ধার করানোর জন্য। আর এটা তো আনা হয়েছিল বেশ দেড় সপ্তাহ আগে, কিন্তু এই কাটাকাটির ভয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো জুয়েল ভাই কেটে দেওয়াতে আজকে এটাকে রান্না আমি করছি। তো মুরগি আর যেভাবে মুরগি রান্নার আর রেসিপি কী দেয় মানুষ, তো যেভাবে সবাই রান্না করে আমিও ঠিক একইভাবে রান্না করছি। আর এই মাংসগুলো এত শক্ত, বাপরে বাপ, একেবারে গরুর মাংসের মতো শক্ত। কষাতে 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 তারপরে যখন রান থেকে এটার মাংস একটু ছুটে ছুটে আসছে, তারপরে ঝোলের পানি দিয়েছি আমি। নর্মাল পাকিস্তানি মুরগিগুলো তো কষাতে একদম সময়ই লাগে না, এত নরম থাকে যে একদম রান থেকে গোস্ত খুলে যায়। কিন্তু এই মুরগি, বাপরে বাপ, আমার মনে হয় 1.5 ঘন্টা ধরে তো খালি এটাকে কষিয়েইছি আমি। যাই হোক, তো আমার হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করেছে, আর আসলে আমিও খেয়ে দেখেছি, এটা অনেক বেশি মজা হয়েছিল। এনিওয়েজ, মুরগিতে ঝোলের পানি দিয়ে এদিকে এসে দেখি যে আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলোকে মেলে দেই। আর বাহিরে এত গরম, বাসার ভিতরে তো মোটামুটি এসি চলে, তো বাহিরের গরমটা আসলে বোঝা যায় না। যখনই কাপড় মেলতে বাহিরে গিয়েছি তখনই বুঝতে পেরেছিলাম যে আসলে বাহিরে কি পরিমাণের গরম। তো যাই হোক, কোনো মতে আমি ভালো মতো করে একটু কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে রুমের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কারণ বাহিরে এত গরম ছিল। একে তো চুলার পাড়ে ছিলাম, রান্নাঘরে তো প্রচুর গরম, আর সেই সাথে কাপড় মেলতে এসে তো বাহিরে আরও সিদ্ধ হয়ে গিয়েছিলাম, একদম ঘেমে একদম পুরো গোসল করে ফেলেছিলাম। আজকে আমার সব কাজগুলোই কেন যেন এলোমেলো হয়ে গেছে। দেখা যায় যে আগে যখন আমি ফার্নিচার মুছতাম তখন একেবারেই সব ফার্নিচার মুছে নিতাম, তারপরে হয়তো বা অন্যান্য কাজ যা থাকতো, মানে সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু করতাম। আজকে তো আমার এই ফার্নিচার মোছার কাজ পুরো স্যান্ডউইচ হয়ে গেছে। সকালে একবার ফার্নিচার মুছেছি এক ধাপ, তারপরে রান্না টান্না করে এসে এখানে আবার সেকেন্ড ধাপে আবার ফার্নিচার মুছতেছি, তো একদম পুরোই স্যান্ডউইচ হয়ে গেছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি সারাদিন বাসায় একা থাকি, আমার খারাপ লাগে না, বা আমার একজন মানুষ নাই সাথে কথা বলার, এই সেই অনেক কিছু। কিন্তু আসলে আমি আমার নিজের কোম্পানি অনেক বেশি এনজয় করি। আমি আমার মতো থাকি, যখন যেটা মন চায় সেটা করি। রান্না করতে ইচ্ছা করলে রান্না করলাম, না করতে ইচ্ছা না করলে হয়তো বা বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে খেলাম, বা এমনি জাস্ট নুডলস আছে ঘরে সেগুলো রান্না করে খেলাম, এভাবেই আমার চলে যায়। তো না, আসলে আমার অত বেশি খারাপ লাগে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার একটা পার্সেল চলে আসছিল, সেটা এই ফোনের কেসগুলো আমি প্রি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। তো এটা ফাইনালি চলে এসেছে। তো 2টা কার্টুনের ফোন কেস। তো আমি আর কার্টুন, এটা তো সবাই জানেন যারা আমার ভ্লগ দেখছেন যে আমার কার্টুন জিনিস কত পছন্দ। তো আমার জিনিস তো এই টাইপেরই হবে, এইটাই অবভিয়াস। তো আমি সেটা দেখানোর পরে আমি আরেকটা ফেক প্ল্যান্ট কিনেছি। এটা দেখে না একদম মনে হয় যেন অরিজিনাল, কিন্তু আসলে এটা কিন্তু ফেক প্ল্যান্ট। তো এটা রিসেন্টলি আমি কিনেছি। তো ভাবলাম যে এটা আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এটা কোথায় রাখবা, আমি বললাম যে এটা আমি আমার রান্নাঘরে রাখবো।
তো আমার হাজব্যান্ড বলে যে রান্নাঘরে তো সবই ক্যাবিনেট, আর যেই তাকগুলো আছে ওগুলো তো তুমি অলরেডি ব্লক করে ফেলেছো, তাহলে এটা কোথায় রাখবা? তো আমি বললাম যে ব্লক করেছি যেভাবে, আবার স্পেসও বানাবো সেভাবে। তো আমি এখানে আমার স্পেস বানিয়ে তারপরে আমি এই তাকটার মধ্যে হচ্ছে আমার এই প্ল্যান্টটা রাখছি। আর পাতাগুলো কি সুন্দর বাহিরে একদম পড়ে আছে, তো দেখতে অনেক সুন্দর লাগছে না এই জায়গা থেকে? তো আমার কাছে তো দেখে খুবই ভালো লেগেছে, বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। আর ব্যাটেল অফ লাইফ এই আইডি থেকে আমি জানি না উনি আপু না ভাইয়া, তো উনি আমার কাছে আমার হ্যান্ড গ্লোভসের প্যাকেটের ছবিটা দেখতে চেয়েছিলেন, তো আমি তার জন্য এটা দেখিয়ে দিলাম, আশা করি এটা উপকারে আসবে তার। তো এদিকে আমার সাহায্যকারী যেই খালা উনি আজকে এসে আমাকে বলছেন যে আজকে ঘর না মুছে গ্রিলগুলো মুছে দিই। তো আমি মনে মনে শুকর আলহামদুলিল্লাহ বলে বললাম হ্যাঁ মুছেন মুছেন। তো উনি এখানে মুছতেছে। আর এদিকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে কিছু স্কার্ট আর একটা প্লাজো, যেগুলো আমার আম্মু আমাকে সেলাই করে দিয়েছে রিসেন্টলি। আমার আম্মু অনেক সুন্দর সেলাই করেন, ছোটোবেলায় তো আম্মু নিজে সেলাই করে করে আমাদের অনেক জামা কাপড় পরিয়েছেন, এবং আমার আম্মু অনেক সুন্দর সেলাই জানেন। তো এই যে প্লাজোটা আম্মু আমাকে বানিয়ে দিয়েছে, পরে এত আরাম যা বলার বাইরে। টেলার দিয়ে বানিয়েও আমি এত আরাম পাই না যতটা আমার আম্মুর বানানো প্লাজো স্কার্ট পরে আমি আরাম পাই। তো এই ফেব্রিকগুলো অনেক আগে আমি কিনে কিনে রেখেছিলাম, কিন্তু আর বানানোই হয়নি কিছু। তো এর মধ্যে যখন আম্মু বাসায় এসেছিলো, তো আম্মুকে দিয়ে বললাম যে আম্মু তুমি সুযোগ পেলে আমাকে একটু স্কার্ট বানিয়ে দিয়ে তো। তো আম্মু দেখেন কি সুন্দর করে স্কার্টটা বানিয়েছে, আর এটা তো একদম মানে 3 তাক দিয়ে কুচি কুচি করে বানিয়েছে। আমি তো পুরোই অবাক, আমি তো ভেবেছিলাম যে নর্মাল স্ট্রেইট একটা স্কার্ট হবে। আর এই অরেঞ্জটা হচ্ছে পেন্সিল স্কার্ট, আমার অলরেডি আছে একটা পেন্সিল স্কার্ট। তো আম্মুর খুব বলে যে তুমি যখন এটা পরো তখন তোমাকে অনেক ভালো লাগে, তো তোমার কাছে ফেব্রিক থাকলে দিও, আমি ওই ডিজাইন দিয়ে তোমাকে আরেকটা বানিয়ে দিব। আর আমার আম্মু যে ডিজাইন দেখে সেই ডিজাইনেই কাপড় বানাতে পারে, মাশাআল্লাহ আম্মুর কত গুণ। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।